আসসালামু আলাইকুম সবাইকে। যারা দেশের বাইরে থাকেন তাদের সবারই একটা কমপ্লেইন থাকে যে দেশি মুরগিটা এখানে খুব একটা পাওয়া যায় না। আর ব্রয়লার মুরগিটাই আমাদের একমাত্র ভরসা। তো ব্রয়লার মুরগিটা অনেক স্মেলি লাগে। কিন্তু আমি সবাইকে বলতে পারি যে এভাবে যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে ব্রয়লার মুরগিতে কোনো স্মেলই থাকবে না। এবং এভাবে ভেজে রান্না করলে একটু কড়া করে ভেজে সাথে আলুটাকেও একটু ভেজে রান্না করে মুরগিটা যদি ঝোল, ঝোল করে মজা করে রান্না করা যায়, আমি বলব যে আপনাদের এত ভালো লাগবে এবং এটা খুবই সহজে রান্না করা যায়। ভাজার আগে মুরগিটা যখন মেরিনেট করব তখন কিন্তু আমি খুবই অল্প লবণ দিচ্ছি। এটার কারণ হচ্ছে মুরগি থেকে যাতে লবণের কারণে পানিটা না বের হয়। জাস্ট মুরগির স্কিনে যাতে হালকা একটু লবণ ভাবটা আসে এবং মুরগিটা যাতে একটু মেরিনেটেড হয়, এটার জন্য হচ্ছে মুরগিতে লবণটা কম দিব এবং মসলাও খুবই কম দিব। জাস্ট মুরগিটা ভাজা ভাজা করবো, কালারটা আনবো এবং এরপরে মুরগিটা ভাজা হয়ে গেলে দেন আমরা মশলা কষানোর জন্য সব রকমের মশলা দিব। নরমালি আমরা যেভাবে করে মুরগি রান্না করি, মশলা কষায় দেন মুরগিটা দিই, সেটা থেকে এভাবে ভেজে তারপরে মুরগি কষায় রান্না করলে মুরগি রান্নাটা অনেক বেশি মজা হয়। আমার মনে হয় যে যাদের মুরগির স্মেল নিয়ে প্রবলেম হয় তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন এবং এভাবে রান্না করলে আমি প্রিটি শিওর আপনাদের সবার অনেক বেশি মজা লাগবে।